ইজন্তে মুখম বাজাতন্তনীলয় বিতং কুন্তলয় স্নিগ্ধ রক্তশ্চ গোপা মুহুঃসংবিতং বিম্ব রক্তধরং মে মনঃস্থবিরস্তরং লক্ষ্মণভয়ে। তো এখন আমরা এই শ্লোকের অনুবাদটা আমরা শ্রবণ করব। সত্যব্রত মুনি এই ভগবানের কিছু বর চাইলেন। কি বর চাইলেন? বলছে মোক্ষ। বলছে না, মোক্ষ আমি চাই না। বলছে নববিধা ভক্তি চাই। সত্যব্রত মুনি বলছে না, আমি নববিধা ভক্তিও চাই না, এসব আমি কিছুই চাই না। তবে কি চাই? তবে আমি একটাই চাই, সেটা হলো তোমার এই সুন্দর বালক রূপের যে মহিমাটা, সেটা যেন আমি সদা সর্বদা আমার মনে স্মরণ হতে থাকে। দয়া করে আমাকে আপনি ঠকাবেন না। মানে ভগবান তাকে বারবার একটার পর একটা অন্য কিছু দিয়ে ভুলানোর চেষ্টা করছে যে আপনি ভক্তি চান, মুক্তি চান। আমরা সেটা কি চাই? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। মুক্তি পেতে চাই, মোক্ষ পেতে চাই, অর্থধান। বলছে না, আমার কিছু এসব লাগবে না। আপনি যে মানে পরমেশ্বর ভগবান, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের যিনি নায়ক, তিনি যে এইভাবে রুদন্তন করছেন, কাঁদছেন চোখ ঘষে ঘষে, আর জোরে জোরে শ্বাস নিচ্ছেন, মুখটা রাগে ফুলে গেছে, আরে শ্বাসরুদ্ধ হয়ে গেছে, গালগুলো লাল হয়ে গেছে, কুণ্ডলগুলো এসে গালে দোলা খাচ্ছে, কুণ্ডলগুলো এসে চুম্বন করছে আপনাকে। এই যে আপনার রূপটা, এটা আমি সবসদা মানে সর্বদার জন্য দর্শন করতে চাই। আমি শুধু এই রূপটাই দর্শন করতে চাই, আমি কিছু চাই না। তারপরে বলছে তোমার মুখটা কত সুন্দর, চোখটা কিরকম? বলছে চোখটা সকলেই জানে, কারণ ভগবানের চোখ কিরকম? পদ্মের মতো। সবসময় ভগবানের যা কিছু হয় সব কিছু পদ্মের সাথে তুলনা করা হয়। পদ্মের মতো চোখটা। শরীরের রংটা হচ্ছে ডিপ ব্লু, যেটা একদম গাঢ় নীল। চুলগুলো কি ছিল? না, চুলগুলো কুচকানো। চুলগুলো ছিল হ্যাঁ কুকরানো, মানে কার্লি হেয়ার। আর আপনার যে গালগুলো ছিল, যশোদা মাতা সর্বদা আপনাকে চুম্বন করতেন, আদর করতেন, ভালোবাসতেন। তো ঠোঁটগুলো কি ছিল? না, বলছে লাল, বিম্বা ফুলের মতো, ঠোঁটটা একদম লাল ছিল। তো আমি চাই যে আপনার যে এই যে সুন্দর মুখমণ্ডল, সেটাকে আমি সর্বদা দর্শন করতে চাই। তাই সত্যব্রত মুনির কাছে গোপাল রূপটা খুব সুন্দর লাগছে। আপনি যদি আমাকে লাখ লাখও বর দেন, তবুও আমার সেই বর কিচ্ছু চাই না। সত্যব্রত মুনি বলেন, আপনি আমাকে যতই ভুলান আমি ভুলবো না, আমি কোনো বড় চাই না। আমি এটা সামনে থেকে দর্শন করছি, আমি এই রূপটাই দর্শন করতে চাই। কিন্তু মাতাজি, আমি তো শুনছিলাম কৃষ্ণর যে গায়ের রং সেটা সাবলা, কালো। কালো নয়, শ্যাম শ্যাম বর্ণ। শ্যাম বর্ণ। হ্যাঁ, ওই ঘুরে একই হচ্ছে। হ্যাঁ, শ্যাম বর্ণ। আমাদের একটা গাছ পাওয়া যায়, গাছটার নাম ভুলে গেলাম আমি, সেই কালার। ভগবান তো অনেক সময় অনেক রূপেরই গাছটার নাম ভুলে ভগবান মানে কি বলবো, নারায়ণ যখন ছিলেন শ্যাম বর্ণের মতো ছিল, কৃষ্ণ যখন ছিল তখন কালো ছিল, আবার যখন গৌর হরি কৃপা শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি তখন একদম তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গের যে রূপ, সোনার রূপ নিয়ে আসতেন। তো ভগবান যে কোনো সময় যখন যেরকম লীলা করছেন, তখন সেই রূপে নিজের মানে শরীরের রংটাকেও বদলে নিয়েছেন। তো আবার এখন আমরা 6 নম্বর শ্লোকটি পাঠ করব। নমো দেব দামোদর অনন্ত বিষ্ণু প্রসিদ প্রভু দুঃখ জলধিমগ্ন কৃপা দৃষ্টি বৃষ্টি আদি তারাবতানো গৃহাণে সোমামগ্গ মেধক্সি দেশ। 6 নম্বর শ্লোকে বাংলা অনুবাদ। সত্যব্রত মুনি বলছেন, আপনাকে নমস্কার, আপনাকে বারংবার প্রণাম। হে পরমেশ্বর ভগবান, হে দামোদর ভগবান, আপনাকে কোটি কোটি প্রণাম। আপনি হচ্ছেন দেবতারও দেবতা, আপনি হচ্ছেন বিষ্ণু। আপনি সবাইকে সব কিছু দিতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে। কিন্তু আমি খুবই দুঃখিত, আমার মন খুব খারাপ হয়েছে। কে বলছেন? সত্যব্রত মুনি। হ্যাঁ, যে আমি খুব দুঃখের সাগরে পড়ে গেছি। সে এতই দুঃখ পেয়েছে যে দুঃখের সাগরে চলে গেছে। গোপীরা আনন্দের সাগরে চলে গেছিল, আর সত্যব্রত মুনি একদম দুঃখের সাগরে চলে গেছে। বলছে আপনি আমার ওপর দয়া করুন, আপনি আমার ওপর কৃপা দৃষ্টি
করুন, যে কৃপা দৃষ্টি বৃষ্টি আদি তানাঙ্গ বাতাঙ্গ। তারপরে বলছে কি, যেন আমি আপনাকে সবসময় চোখ এবং মন দিয়ে দর্শন করতে পারি সদা সর্বদার জন্য। এটা 6 নম্বর শ্লোকের পাঠ।